সন্তানের মাথায় হাত রেখে রমজান মাসে দোয়াটি 11 বার পাঠ করুন। দেখবেন সন্তান 5 মিনিটের মধ্যে বাধ্য হয়ে গিয়েছে, আপনার কথায় উঠবে বসবে, আপনি যা বলবেন তাই করবে। প্রিয় ভাই বোনেরা, সন্তানকে নিয়ে আপনি পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন, আর আপনার পেরেশানিতে থাকতে হবে না, হতাশাগ্রস্ত আপনাকে আর হতে হবে না। আপনি হতে পারে অনেক অর্থ সম্পদ খরচ করেছেন সন্তানের জন্য, হুজুরকে দিয়েছেন, কবিরাজকে দিয়েছেন, ডাক্তারকে দিয়েছেন, কোনো তাই কাজ হয় না। এখন আপনি নিজে আমলটি করুন, একটা টাকা আপনার খরচ করতে হবে না, শুধু আপনাকে অল্প কিছু সময় ব্যয় করতে হবে। এখন বলতে পারেন হুজুর এই আমলটা আমি করতে পারবো, দোয়াটা কি সহজ? অবশ্যই সহজ, একেবারে সহজ একটি দোয়া। আপনি পাঠ করুন না। আপনি পিতা, আপনি মাতা, আপনার মনে দরদ রয়েছে আপনার সন্তানের জন্য, সেই দরদ মাখা কণ্ঠে, তারপরে সেই দরদ মাখা দিল নিয়ে, অন্তর নিয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, এই আমলটি করুন। আপনার সন্তান বাধ্য হয়ে যাবে, আপনার সন্তানকে যা বলবেন তাই করবে। আপনার সন্তান নিয়ে অনেক বড় আশা আকাঙ্ক্ষা রয়েছে, আপনার সব পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি আপনি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে হলে অবশ্যই আপনাকে বিশ্বাস নিয়ে করতে হবে, তাহলে আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন। আর যদি আপনার মনের মধ্যে সন্দেহ থাকে যে আমলটি করবো, উপকার পাবো কি পাবো না, তাহলে আপনি উপকৃত হতেও পারেন, নাও হতে পারে। তাই আপনার যদি বিশ্বাস থাকে তাহলে সময় ব্যয় করে আমলটি করুন। অন্যথায় যদি আপনার বিশ্বাস না থাকে তাহলে আপনি আমলটি করে উপকৃত হতেও পারেন, নাও হতে পারেন। তাই প্রিয় ভাই বোনেরা, বিশ্বাস নিয়ে আমলটি করুন। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন বলে দিচ্ছি। তারপর সকলের কাছে একটি অনুরোধ থাকবে, যখন ভিডিওটি দেখবেন একেবারে না টেনে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি সঠিক নিয়ম আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে দেখেন, কেটে কেটে দেখেন, অনেক জায়গায় বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে হলে আপনাকে কি করতে হবে, আপনার সন্তানকে শুরুতে বুঝাতে হবে যে বাবা, আজকে তোমাকে নিয়ে একটি আমল করবো, তোমার জন্য আমাকে কিছু সময় দিবে, 10 মিনিট 15 মিনিট সময় আমাকে দিবে, তা বলে নেবেন। নাহলে দেখা যায় অনেক সময় বাচ্চাদের নিয়ে আসবেন, সন্তানকে নিয়ে আসবেন, সে চলে যাইতে চাবে, সেটা যেন না হয় আপনি আগে থেকে বুঝিয়ে নিয়ে বসবেন। পবিত্রতা অর্জন করি, অর্থাৎ অজু করি, আপনি অজু করবেন, আপনার সন্তানকে অজু করাবেন, উত্তম পোশাক পরিধান করাবেন, কিবলা মুখে বসবেন উভয়। এরপরে কি করবেন, সর্বপ্রথম আপনার জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবার যখন ইস্তিগফার পাঠ করে হয়ে যাবে, তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করে হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন, তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, দোয়াটি যে সময় পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করছে সেই সমস্যার সমাধান করে। এরপরে আপনি সন্তানের মাথায় এভাবে হাত দিবেন, তারপরে দোয়াটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, দোয়াটি পাঠ করে পরবর্তীতে কি কি করবেন বলে দিচ্ছি, আগে দোয়াটি বলে নেই। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যখন পাঠ করে যাও একটি ফুদে, তারপর আপনি আবার পাঠ করেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সবাই তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু
আল্লাহু আকবার। পাঠ করার সবাই প্রিয় ভাই বোনেরা কতবার? 11 বার গুনে গুনে পাঠ করে 11টি ফু আপনি সন্তানের মাথায় দিবেন। তারপর আপনি কি করবেন প্রিয় ভাই বোনেরা? তারপরে আপনি একটি দোয়া পাঠ করবেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন وعلمه التأويل اللهم فقهه في الدين وعلمه التأويل। এভাবে এই দোয়াটি আপনি 3 বার পাঠ করে 2টি ফু দিবেন প্রিয় ভাই বোনেরা। তারপরে শেষে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করে হয়ে যাবে তারপর 2টি ফু দিবেন। যখন আপনার আমলটি করা শেষ হয়ে যাবে এভাবে দুরূদ শরীফের মাধ্যমে প্রিয় ভাই বোনেরা, তারপরে আপনারা উভয়ে আপনার সন্তান এবং আপনি ওখানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার হাত উত্তোলন করবেন, আল্লাহ আমার সন্তানকে নিয়ে হাত উত্তোলন করেছি, আমার চাওয়া পাওয়া পূরণ করে দিন। এই আমলটি করেছে, আমলের বরকতে পবিত্র রমজান মাসের বরকতে আপনি আমার সন্তানকে বাধ্য করে দিন, আমার সন্তান যে আমার কথা উঠে বসে যা বলে তাই করে। এভাবে বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, ভক্তি নিয়ে দৃঢ়তার সাথে বলবেন, আপনার সন্তান বাধ্য হবে ইনশাআল্লাহ। আপনার সন্তান নিয়মিত স্কুলে যাবে, কলেজে যাবে, মাদ্রাসা যাবে, নামাজ পড়তে যাবে, আর আপনার কোনোভাবেই আপনার অবাধ্য হবে না, বাধ্যগত সন্তান হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের খেদমতে কল্যাণ কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।